আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় একজন সাহাবী হযরতে উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকা অভিযানে বের হয়ে গেলেন। সাথে তার কিছু সাথী সঙ্গী ছিল। রাস্তার মধ্যে সন্ধ্যা নেমে এলো, কোথায় অবস্থান করবেন, কোথায় রাত্রি যাপন করবেন, কোনো কুল কিনারা কোনো কিছু খুঁজে পায় না। অবশেষে সিদ্ধান্ত গৃহীত হলো, আজকে আমরা আফ্রিকার এই ভয়ঙ্কর জঙ্গলে বিশ্রাম নিব। অবশেষে দল বল নিয়ে সোজাসুজি আফ্রিকার জঙ্গলে ঢুকে পড়লেন। আমার ভাইরা, আফ্রিকার জঙ্গলে ঢুকে পড়ার মাত্রই সমস্ত জঙ্গলি প্রাণীদের অবস্থা দেখে হযরতে উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি স্টেজ তৈরি করেছেন, মঞ্চ তৈরি করেছেন। স্টেজ তৈরি করার পরে সমস্ত জঙ্গলি প্রাণীদের দিকে লক্ষ্য করে ভাষণ ছুড়ছেন। ইয়া আইয়াতুহাল হাশারাতু ওয়াসসিবাউ নাহনু আসহাবু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারহাদু ইন্না নাজিলুনা ফামান ওয়াজাদনাহু বাদু কাতালনা। জোরে বলুন আল্লাহু আকবার। হযরতে উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান দীপ্ত কণ্ঠে ঘোষণা দিলেন, হে এই জঙ্গলের বাসিন্দা, কীট পতঙ্গ, হিংস্র প্রাণীরা, আমরা আল্লাহ রাসূলের সাহাবী, আজ আমরা এখানে অবস্থান করব। তোমরা যাই যেখানে থাকো না কেন, তোমরা আমাদের এলাকা ছেড়ে অন্যত্রে চলে যাও। এরপরেও যদি তোমরা বের না হও, তাহলে যাকে কিন্তু যেখানে পাবো তাকে কিন্তু সেখানেই হত্যা করে ফেলবো। আমার ভাইয়েরা, হযরতে উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোষণার পরে আফ্রিকার সমস্ত জঙ্গলি মানুষরা, কালো মানুষগুলো তাকিয়ে দেখছে আর মনে মনে ভাবছে, যাহারে মানুষ না গাধা কয় কি, মানুষের কথা নাকি কোনোদিন কোনো পশু পাখি শোনে। কথা বলেন, কথা ঠিক কিনা? কিন্তু আমার ভাইয়েরা, তারা সচক্ষে তাকিয়ে দেখলো হযরতে উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোষণার পরে বাঘের কাতারে বাঘ, সিংহের কাতারে সিংহ, সাপের কাতারে সাপ, যার যার ডিম আর বাচ্চাগুলো মুখে কামড়ায়া নিয়ে সাহাবীদের এলাকা ছেড়ে অন্যত্রে চলে যায়। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সবাই প্রাণ খুলে মোহাব্বতের সাথে, একটি জবানও বন্ধ রাখবো না, নিজ নিজ জায়গা থেকে স্বতঃস্ফূর্তভাবে হৃদয়ের সবটুকু শক্তি উজাড় করে পড়ছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম।
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও আলীর মতো বীর সেনানী আলীর মতো বীর সেনানী জগাতে নিখিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে আমার কাবা ভাঙতে এলে আমার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল জোরে বলেন মারহাবা। এই মুহূর্তে আমি জানতে চাচ্ছিলাম প্রিয় গাজীপুরবাসী আপনারা কেমন আছেন? একটি জবানও বন্ধ রাখবেন না। আপনারা কেমন আছেন? ভালো রাখার মালিক কে? এখানে নিয়ে এসেছেন কে? এখান থেকে নিয়ে যাবেন কে? কেউ যেটা পারে না সেটাও পারেন কে? কেউ যেটা জানে না সেটাও জানেন কে? প্রশংসা করব কার? প্রশংসা করলে নিয়ামত যিনি বাড়াইয়া দিবেন তিনি কে? আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় একজন সাহাবী হযরতে উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকা অভিযানে বের হয়ে গেলেন। সাথে তার কিছু সাথী সঙ্গী ছিল। রাস্তার মধ্যে সন্ধ্যা নেমে এলো। কোথায় অবস্থান করবেন, কোথায় রাত্রি যাপন করবেন, কোনো কুল কিনারা কোনো কিছু খুঁজে পায় না। অবশেষে সিদ্ধান্ত গৃহীত হলো, আজকে আমরা আফ্রিকার এই ভয়ঙ্কর জঙ্গলে বিশ্রাম নিব। অবশেষে দল বল নিয়ে সোজাসুজি আফ্রিকার জঙ্গলে ঢুকে পড়লেন। আমার ভাইরা, আফ্রিকার জঙ্গলে ঢুকে পড়ার মাত্রই সমস্ত জঙ্গলি প্রাণীদের অবস্থা দেখে হযরতে উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি স্টেজ তৈরি করেছেন, মঞ্চ তৈরি করেছেন। স্টেজ তৈরি করার পরে সমস্ত জঙ্গলি প্রাণীদের দিকে লক্ষ্য করে ভাষণ ছুড়ছেন। ইয়া আইয়াতুহাল হাশারাতু ওয়াসসিবাউ নাহনু আসহাবু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারহাদু ইন্না নাজিলুনা ফামান ওয়াজাদনাহু বাদু কাতালনা। জোরে বলুন আল্লাহু আকবার। হযরতে উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান দীপ্ত কণ্ঠে ঘোষণা দিলেন, হে এই জঙ্গলের বাসিন্দা, কীট পতঙ্গ, হিংস্র প্রাণীরা, আমরা আল্লাহ রাসূলের সাহাবী, আজ আমরা এখানে অবস্থান করব।
তোমরা যাই যেখানে থাকো না কেন, তোমরা আমাদের এলাকা ছেড়ে অন্যত্রে চলে যাও। এরপরেও যদি তোমরা বের না হও, তাহলে যাকে কিন্তু যেখানে পাবো তাকে কিন্তু সেখানেই হত্যা করে ফেলবো। আমার ভাইয়েরা, হযরতে উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোষণার পরে আফ্রিকার সমস্ত জঙ্গলি মানুষরা, কালো মানুষগুলো তাকিয়ে দেখছে আর মনে মনে ভাবছে, যাহারে মানুষ না গাধা কয় কি, মানুষের কথা নাকি কোনোদিন কোনো পশু পাখি শোনে। কথা বলেন, কথা ঠিক কিনা? কিন্তু আমার ভাইয়েরা, তারা সচক্ষে তাকিয়ে দেখলো হযরতে উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোষণার পরে বাঘের কাতারে বাঘ, সিংহের কাতারে সিংহ, সাপের কাতারে সাপ, যার যার ডিম আর বাচ্চাগুলো মুখে কামড়ায়া নিয়ে সাহাবীদের এলাকা ছেড়ে অন্যত্রে চলে যায়। এই ছিল মুসলমানদের অবস্থা। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি বলেছেন, বাতিল সে দবনে ওয়ালে, বাতিল সে দবনে ওয়ালে आए आसमान ही हम सोबर कर चुका है तू इम्तिहा हमारा। কবি বলে, মুসলমান হলো সিংহের জাতি, মুসলমান হলো বীরের জাত, মুসলমান প্রয়োজনে 100বার জীবন দিতে রাজি আছে, তবুও কোনো বেঈমানের সামনে মুসলমান মাথা নত করতে পারে না। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, মুসলমানের আওয়াজ যেখানে থাকবে, মুসলমানের কণ্ঠ যেখানে বাজবে, সেখানে কোনো নাস্তিক বেঈমানরা থাকতে পারে না। কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনটা আমাদেরকে ধারণ করতে হবে, লালন করতে হবে। আজ এই কোরআন থেকে ছিটকে পড়ে গিয়েছে আমরা দূর থেকে বহুদূর, যার কারণে দুনিয়ার কোন মানুষ আমাদের কথা শোনে, আমরা বারবার আল্লাহকে ডাকি, আল্লাহ, এত দোয়া হয়, এত ইবাদত বন্দেগী হয়, তারপরেও আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করে। শুধু তাই নয় আমার ভাইরা, ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি সাহাবায়ে কেরামদের বিস্ময়কর ঘটনা উল্লেখ করেছেন। তন্মধ্যে উল্লেখযোগ্য একটি ঘটনা হলো, সাহাবায়ে কেরামদের মধ্য থেকে মুফাসসিরে কোরআন বলে স্বীকৃত হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার হজের উদ্দেশ্যে মদিনা থেকে মক্কায় গমন করেন। পাহাড়ের পাদদেশে, নির্জন এলাকা, মানুষ নাই, কিচ্ছু নাই। পাহাড়ের পাদদেশ যে দেশে, রাস্তার সম্মুখে দেখেন অনেকগুলো লোক এক জায়গায় একত্রিত হয়ে আছে। আমার ভাইয়েরা, তিনি সমস্ত অপেক্ষামান লোকদেরকে বললেন, তোমরা কেন ওখানে একত্রিত হয়ে আছো? সমস্ত অপেক্ষামান লোকেরা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, হযরত, রাস্তার সম্মুখে একটি বাঘ বসা আছে, রাস্তার উপরে একটি বাঘ বসা আছে, সেই বাঘের ভয়ে আমরা কেউ সামনে অতিক্রম করতে পারছি না। এই কথা যেই না শুনেছেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাইরা, সঙ্গে সঙ্গে সমস্ত অপেক্ষামান লোকদেরকে বলছেন, দেখি তোমরা একটু দাঁড়াও, তোমাদের জন্য কিছু করা যায় কিনা। এই কথা বলে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সামনে গিয়ে বাঘকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল আসাদ, নাহনু আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলে বাঘের কান চেপে ধরেছেন। বাঘকে লক্ষ্য করে বলছেন, আমরা আল্লাহ রসুলের সাহাবী। এই কথা বলে বাঘের কান চেপে ধরেছেন। আর সমস্ত অপেক্ষামান লোকদেরকে বলছেন, তোমরা এক এক করে রাস্তা অতিক্রম করে চলে যাও। পরিশেষে সবগুলো লোক এক এক করে সামনে দিয়ে রাস্তা অতিক্রম করে চলে গেলেন। অবশেষে তিনি বাঘের কান ছেড়ে দিয়ে তিনি চলে গেলেন। বাঘ আগের অবস্থাতেই নিস্তব্ধ হয়ে বসে রয়েছে। আমার ভাইয়েরা, এই ছিল মুসলমানদের অবস্থা। এই ছিল মুসলমানদের, যখন কোনো মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হয়ে যায়,
আল্লাহ পাকের গোলামিতে নিমজ্জিত হয়ে যায়, তাম দুনিয়ার সব কিছুকে আল্লাহ পাক তাদের গোলাম বানিয়ে দেন। কথা বলেন, কথা ঠিক কিনা? কিন্তু মুসলমান আজ আমরা আল্লাহর গোলামি বাদ দিয়ে মানুষের গোলামি করি, আছে না নাই? আল্লাহর গোলামি বাদ দিয়ে মানুষের গোলামিতে আমরা ব্যস্ত, মানুষের গোলামি করি। 2 টাকার চা খাওয়াইলে নিজের ইমানটা পর্যন্ত বিক্রি, আছে না নাই? অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, আছে না নাই? জোরে কথা বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, আমাদের সব সময় প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন হতভাগা জাতি হিসাবে থাকার জন্য আল্লাহ তাআলা এই কোরআনে কারীমটা আমাদেরকে দান করে। আল্লাহ পাক এই কোরআনে কারীম আমাকে আপনাকে দিয়েছেন মুসলমানদের ভাগ্যের চাকাকে পরিবর্ধন করার জন্য। মুসলমানরা এই কোরআন দিয়ে নেতৃত্ব দিবে, এই কোরআন যা বলবে মুসলমান তাই করবে। মুসলমান নিজেদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আমার অর্থনীতি, আমার রাজনীতি, আমার গোটা জীবনে যা কিছু প্রয়োজন সব কিছুই এই কোরআনে কারীমের মধ্যে আছে না নাই? জোরে কথা বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহা, ইয়াসিন, আলিফ লাম মিম, এগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন হরফ সমূহ। ওয়াল্লাহু আ'লামু বিমুরাদি, এর অর্থ এবং উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলাই ভালো জানেন। এরপরে রব বলছেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহ পাক বলেন, নবী হে, এই নেন কিতাব, এই নেন মহাগ্রন্থ আল কোরআন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটা আপনার উপরে রিভিল করেছি, নাজিল করেছি। এই কিতাব দিয়ে আপনি নেতৃত্ব প্রদান করবেন। হতভাগা জাতি হিসাবে থাকার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটা আমি নাজিল করি নাই। তাহলে আল্লাহ আপনি কেন নাজিল করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার, এই কিতাবটা আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য দিয়েছি, এই কিতাব দিয়ে আপনি নেতৃত্ব প্রদান করবেন, সমাজের মাঝে নেতৃত্ব দিবেন, সমাজের মানুষগুলোকে ইসলামের দিকে, কোরআনের দিকে আপনি নিয়ে আসবেন। আমি এই কিতাবটা আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই নাজিল করেছি। এই জন্য আমার ভাইয়েরা চিন্তা করে দেখেন, আজ মুসলমান কোরআন থেকে দূরে থাকার কারণে, নবীজির সুন্নাহ থেকে দূরে থাকার কারণে কোনো মানুষ আমাদের ডাক শোনে না। বারবার আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা কবুল করে না। কথা বলেন, কথা ঠিক কিনা? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে 40 বছর ধরে কোনো পানি নাই, 40 বছর ধরে কোনো বৃষ্টি নাই। সমাজের মধ্যে মানুষ বৃষ্টির জন্য হাহাকার করছে। আমার ভাইয়েরা, বন জঙ্গলের হিংস্র প্রাণীরা পর্যন্ত, তারা পর্যন্ত লোকালয়ে চলে আসছে, লোকালয়ে চলে আসছে। চৈত্র মাসে রোদের প্রখরতা যেমন, মানুষজন সকলে কিন্তু হতাশ হয়ে যায়। আমার ভাইয়েরা, এমন প্রখর রোদের মধ্যে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা, সমস্ত লোকেরা হযরতে মূসার কাছে সমাবেত হয়ে হযরতে মূসাকে বলতেছেন, নবী আমাদের, আপনি একটু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জন্য যেন বৃষ্টি, রহমতের বৃষ্টি দান করেন, আমরা এই বুঝে মারা যাব। আমার ভাইয়েরা, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যথিত অন্তর নিয়ে পুরা কওমকে সামনে নিয়ে দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ ও আসমানের মালিক আল্লাহ, বৃষ্টির জন্য এই বুঝি আমরা মারা যাব, আপনি আমাদেরকে রহমতের বৃষ্টি দেন, পানি ছাড়া আমরা বাঁচতে পারছি না। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানায় দিলেন। আল্লাহ পাক বলছেন, হে মুসা, তোমার এই জামাতের মধ্যে এমন একজন গুনাহগার আছে, এমন একজন নাফরমান বান্দা আছে, সেই নাফরমান ওই জামাত থেকে না ওঠা পর্যন্ত আমি আল্লাহ রব্বুল আলামিন কখনোই তোমাদেরকে বৃষ্টি দান করব না। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরা কওমের মধ্যে ঘোষণা করে দিলেন যে এই কওমের মধ্যে এমন একজন নাফরমান বান্দা আছো যে 40 দিন পর্যন্ত আল্লাহ তাআলার কোরআনটা মানো নাই, হাদিস মানো নাই, এই কোরআন থেকে ছিটকে পড়ে গিয়েছো, গুনাহ করেছো। আল্লাহ পাক অনেক নিয়ামত দান করেছেন, একটা মুহূর্তের জন্য আল্লাহ পাকের নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করো নাই। সুতরাং সে এই জামাত থেকে উঠে না যাওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দান করবে। আমি যদি আপনাদের মাঝে বলি কথা যে রাস্তায় আসার সময় আমি একটা চোর দেখতে পেয়েছি, এই চোর যদি এখান থেকে না উঠে যায় তাহলে আমি কথা বলবো না, তাহলে সে প্রকৃতপক্ষে চোর যে চুরি করেছে সে কিন্তু বুঝতে পারবে। কথা বলেন ঠিক কিনা? সে লাঞ্ছিত হবে না ভাই, কথা বলেন, বঞ্চিত হবে না। সে লোক লজ্জার কারণে বলবে, আল্লাহ কি একটা বিপদে পড়েছি, আজকে যদি হুজুর আমার চেহারা দেখে ইন্ডিকেট করে যদি ফ্লাশ করে দেয়, সব শেষ, এতগুলো মানুষের সামনে লজ্জায় আমি হেড হয়ে যাব। কথা বলেন, কথা ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কওমের মধ্যে ঘোষণা করে দিলেন, কে আছে এমন নাফরমান 40 বছর ধরে নাফরমানি করেছো, গুনাহ করেছো, একটা মুহূর্তের জন্য গুনাহ থেকে পিছপা হও নাই, আল্লাহ পাকের রহমত খেয়েছো, নিয়ামত আল্লাহ পাক দান করেছেন, কিন্তু নিয়ামতের শুকরিয়া আদায় করো নাই, তুমি এই জামাত থেকে না ওঠা পর্যন্ত আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন যাররা পরিমাণ বৃষ্টি দান করবে না। আমার ভাইয়েরা, যে নাফরমানি করেছে সে বুঝতে পেরেছে, মনে মনে অনুতপ্ত হয়েছে, মনে মনে অনুতপ্ত হয়ে ব্যথিত অন্তর নিয়ে অনুশোচিত হয়ে আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, ওগো আল্লাহ, ও আসমানের মালিক আল্লাহ, 40 বছর ধরে নাফরমানি করেছি, 40 বছর ধরে গুনাহ করেছি, তোমার কোরআনটা মানি নাই আল্লাহ, একটা মুহূর্তের জন্য তুমি কোন মানুষকে জানাও নাই, কোন মানুষকে জানান দাও নাই, ওগো আল্লাহ, আজকে কেন তুমি আমার গুনাহের কথা মানুষের সামনে ফ্লাশ করে দিবা? কেন মানুষকে তুমি জানাবা? ব্যথিত অন্তর নিয়ে কান্নাও করতে পারে না, জোরে চিৎকার দিতে পারে না, মনে মনে ব্যথিত অন্তর নিয়ে অনুশোচিত হয়ে আমার ভাইয়েরা আল্লাহকে বলে, ওগো আল্লাহ, জীবনে যা করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, জীবনে আমি আর কোনোদিন তোমার গুনাহের কোনো কাজ আমি করব না। মনে মনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করেন, আল্লাহ আমার ভুল হয়েছে। আমার ভাইয়েরা সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের বৃষ্টি দান করে ধন্য করেছে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, ওগো আল্লাহ, আপনি না ওয়াদা করেছেন, আপনি নিজেই তো বললেন সেই নাফরমান না ওঠা পর্যন্ত, এই জামাত থেকে না সরা পর্যন্ত আল্লাহ, ওগো আল্লাহ, আপনার রহমতের বৃষ্টি দিয়ে আপনি আমাদেরকে ধন্য করবেন না, তাহলে কেন আপনার রহমতের বৃষ্টি আমাদেরকে দান করলেন? এই কথা যেই না বলেছেন আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলেন, হে মুসা, যেই নাফরমানের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর ধরে বৃষ্টি দেই নাই, আজকে সেই গুনাহগারের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি দিয়ে তোমাদেরকে ধন্য করেছি। তাহলে আমার আল্লাহকে ডাকার জন্য মাইকের দরকার আছে ভাই, জোরে কথা বলার দরকার আছে ভাই। আল্লাহকে মনে মনে ডাকলেও তিনি শোনেন, ফিস ফিস করে ডাকলেও তিনি শোনেন, সশব্দে ডাকলেও তিনি শুনতে পান। কথা বলেন, কথা ঠিক কিনা আমার ভাইয়েরা? এই জন্য আমরা জীবনে যে যা করেছি, এই কোরআনটা ধারণ করি নাই, লালন করি নাই, কোরআনটা পড়ি নাই, এই কোরআন থেকে বহু দূরে শুধু রমজান মাস আসে আর কোরআনের খতম দেই, বাকি মাসে কোনো খবর নাই, এমন লোক মনে হয় আপনাদের গাজীপুরে নাই। জোরে কথা বলেন, আছে না নাই?
আবার শুধুমাত্র কোন রকম কেউ মারা গেলে তার সবিনা খতমের ব্যবস্থা করে। বিশ্বাস করেন আমার ভাইয়েরা, এই কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন কোন মৃত মানুষের জন্য নাজিল করে। কোরআন এমন একটি কিতাব, এমন একটি পরশ পাথর, এই কোরআনের কাছে যারাই এসেছেন জিরো হয়ে, কোরআন তাদেরকে হিরো বানাইয়া দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। যারাই জিরো হয়ে এসেছেন, কোরআন তাদেরকে হিরো বানিয়ে দিয়েছেন। হযরতে আবু বকরের দিকে তাকান আমার ভাইয়েরা, আবু বকরকে জিরো থেকে হিরো যিনি বানিয়ে দিয়েছেন তিনি কে? হযরতে ওমরের দিকে তাকান, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআন নিয়ে এমন রাষ্ট্র পরিচালনা করেছেন, ইতিহাসের পাতায় আছে বাঘে হরিণে একই কূপে পানি পান করেছে, কেউ কারো দিকে যারা পরিমাণ হিংস্র মনোভাব নিয়ে তাকাই নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? এই কোরআনের এমন রাষ্ট্র পরিচালনা করেছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে ওমরের ব্যাপারে বলেছেন, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর, আমার পরে যদি আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন নতুন করে কাউকে নবুয়ত দান করতেন তাহলে ওমর নবী হয়ে যাইত। আমার ভাইয়েরা চিন্তা করে দেখেন, এই কোরআন নিয়ে হযরত ওমর কেমন রাষ্ট্র পরিচালনা করেছেন। রাষ্ট্রের মধ্যে কোনো বৈষম্য ছিল না। আজকে 24-এর স্বাধীনতার পরেও যেই বৈষম্যর কারণে দেশটা স্বাধীন হয়েছে, এখনো সেই বৈষম্য আমাদের মাঝে আছে না নাই? জোরে কথা বলেন, আছে না নাই? অথচ চিন্তা করে দেখেন, যতদিন না আমরা কোরআনটাকে ধারণ না করেছি, কোরআনটাকে লালন না করেছি, আমার ভাইয়েরা এই বৈষম্য কখনো বাংলার জমিন থেকে বিতাড়িত হবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? কারণ আমাদের নেতা একজন ওমর ছিলেন, একজন নেতা, আমাদের বর্তমান সময়ের খলিফা, আর হযরত ওমর ছিলেন একজন খলিফা। আর খলিফার দায়িত্ব হলো ন্যায় বিচার করা। কেমন ন্যায় বিচার করেছিলেন হযরত ওমর? এই কোরআন দিয়ে কেমন রাষ্ট্র পরিচালনা করেছিলেন? নিজের কলিজার টুকরা সন্তানকে ছাড় দেয় নাই আমার ভাইয়েরা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার দরবারে তার কলিজার টুকরা সন্তান আবু শামার বিরুদ্ধে মামলা হয়েছে। আমার ভাইয়েরা, ধর্ষণের মামলা হয়েছিল। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরতে ওমর যখন ওই বাড়িতে গিয়েছেন, বাড়িতে যাওয়ার পরে দেখেন নিজের কলিজার টুকরা সন্তান আবু শামা খাবার খাচ্ছে। ডাক দিয়ে বললেন, আবু শামা, কলিজার টুকরা সন্তান আমার, তুমি জলদি করে খাবার খেয়ে নাও, তোমার একটা বিচার আছে। যেই না বলেছেন তোমার একটা বিচার আছে, সন্তান সঙ্গে সঙ্গে তার খাওয়া বাদ দিয়ে বাবাকে বলতেছেন, বাবা আমার খাওয়া হয়ে গেছে, আমার আর খাওয়া লাগবে না, আপনি আপনার বিচারের কাজ শুরু করে দেন। কন্যা সুবহানাল্লাহ। বাবাও যেমন সন্তানও বানিয়েছেন সেই রকম, আর আমরা বাবাও যেমন সন্তানও ওই রকম 2 নম্বর। কথা বলেন, কথা ঠিক কিনা? এমন সন্তান এই গাজীপুরের জমিনে আছে, ওকে তো লাল পানি, বাবা খাই তো লাল পানি, আর সন্তান গাঞ্জা খায়, ইয়াবা খায়, হেরোইন খায়, আরো কত কি খায়, এমন সন্তান আমাদের গাজীপুরের জমিনে আছে দাঁড়াই। আমার ভাইয়েরা, হযরতে ওমর যেই না কলিজার টুকরা সন্তানকে বলেছেন, আবু শামা জলদি করে তুমি তোমার খাওয়া খেয়ে নাও। সন্তান খাবার সঙ্গে সঙ্গে শেষ করে বাবাকে বলতেছেন, বাবা আমার আর খাবার দরকার নাই, আপনি আপনার বিচারের কাজ শুরু করে দেন, কোনো অসুবিধা নেই। আমার ভাইয়েরা, এই কথা যেই না শুনেছেন, হযরতে ওমরের স্ত্রী সঙ্গে সঙ্গে স্বামীর সামনে হাজির হয়ে গিয়েছে। স্বামীর সামনে হাজির হয়ে স্বামীকে ডাক দিয়ে বলতে, স্বামী গো, কি হয়েছে তাই এত আপনি উত্তেজিত হয়েছেন? হযরতে ওমর বলেন, স্ত্রী, আমার কলিজার টুকরা সন্তানের বিরুদ্ধে একজন মহিলা মামলা দিয়েছে, তার নাতিকে নাকি আমার ছেলে ধর্ষণ করেছে। এই কথা যেই না শুনেছেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বিচলিত হয়ে পড়লেন, আর মনে মনে ভাবলেন, আরে এ তো স্বাভাবিক কোন মানুষ নয়, আল্লাহর কোরআন ছাড়া, আল্লাহর কোরআন দিয়ে তো বিচার করবে, আল্লাহর কোরআন ছাড়া তো একটা মুহূর্তে বিচার করবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? এই খেয়াল করে আমার ভাইয়েরা, স্ত্রী নিজের প্রাণের স্বামীকে পিছনের দরজা দিয়ে বাহিরে নিয়ে গিয়েছেন। বাহিরে নিয়ে গিয়ে বলতেছেন, স্বামী গো,
আমার টাকা পয়সা অর্থ সম্পদ সোনা গহনা যা কিছু আছে এই সব কিছু আমি আপনাকে দিয়ে দিচ্ছি, অন্তত মেয়েটাকে ম্যানেজ করা যায় কিনা দেখেন। টাকা দিয়ে মেয়েটাকে ম্যানেজ করা যায় কিনা দেখেন। আমি আমার কলিজার টুকরা সন্তানকে বাঁচাতে চাই। আমার ভাইয়েরা, যে না এ কথা বলেছেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, চেহারা একেবারে রক্তের মতো লাল হয়ে গিয়েছে। আমার ভাইয়েরা, রক্তাক্ত হয়ে গিয়েছে চেহারা। নিজের স্ত্রীকে ঝাটকা দিয়ে দূরে সরে দিয়ে বলতেছেন, স্ত্রী তুমি আমাকে বাধা দিও না, আল্লাহর কোরআন হতে তুমি কি আমাকে সরাইতে চাও নাকি? এই খেয়াল করে আমার ভাইয়েরা, নিজের কলিজার টুকরা সন্তান আবু শামাকে ডাক দিয়ে বলতেছেন, আবু শামা তোমার বিরুদ্ধে যে মামলা হয়েছে এটা কতটুকু সত্য আমি তোমার জবানে শুনতে চাই, তুমি একটু বলো। বাবারে, তোমার বিরুদ্ধে যে ধর্ষণের অভিযোগ উঠেছে এটা কতটুকু সত্য তুমি একটু বলো। হযরতে আব্দুল্লাহ আবু শামা হযরতে ওমরকে বলেন, বাবা ও আমার শ্রদ্ধেয় পিতা, বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে নাবিজ খেয়েছিলাম, যার কারণে ব্রেনটা ঠিক ছিল না, মাথা ঠিক রাখতে পারি নাই বাবা, আবেগে পড়ে আবেগের বশে এই কাজটি আমি করে ফেলেছি, আপনি দয়া করে মায়া করে আমাকে মাফ করে দেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার টুকরা সন্তান আবু শামাকে বলতেছেন, বাবা আমার মাফ যদি চাইতে হয় আল্লাহর কাছে তুমি মাফ চাও, কারণ কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের কঠিন আগুন থেকে তোমাকে বাঁচাতে চাই। আমার ভাইয়েরা, যেই নাই কথা বলেছেন হযরতে ওমর বলে, বাবা আমার কলিজার টুকরা সন্তান আবু শামা, মাফ যদি চাইতে হয় তুমি আল্লাহর কাছে মাফ চাও, কারণ বিচার যেটা আছে সেটা আমি কোরআন দিয়েই করব, কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের কঠিন আগুন থেকে তোমাকে বাঁচাতে চাই। এই কথা বলে প্রধান বিচারপতিকে ডাক দিলেন, জল্লাদ চাবুক মারা শুরু করে দাও। আমার ভাইয়েরা, জল্লাদ চামড়ার চাবুক দিয়ে নিজের কলিজার টুকরা সন্তান আবু শামাকে প্রহার করা শুরু করেছে, মারা শুরু করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সূরা নূরের 2 নম্বর আয়াতে কারিমা পড়ার পরে জিনার যে বিচার ব্যবস্থা আছে তা শুরু হয়ে গেল। জল্লাদ 80টা চাবুক মারছে, ব্যাট মারছে। আমার ভাইয়েরা, সন্তানের নাক মুখ দিয়ে রক্ত উঠে জমিনে বেহুশ হয়ে পড়ে গিয়েছে। সন্তানের নাক মুখ দিয়ে রক্ত উঠে বেহুশ হয়ে পড়ে গিয়েছে। স্ত্রী দৌড় দিয়ে এসে স্বামীর পা চেপে ধরেছে। হযরতে ওমরকে বলতেছেন, প্রাণের স্বামী, অন্তত আজকের মতো আমার কলিজার টুকরার সন্তান রে আপনি মাফ করে দেন, আগামীতে বাকিটা আবার মারবেন। হযরতে ওমর বলেন, স্ত্রী, আমার স্ত্রী, বাধা দিও না, আমার দয়াকে আল্লাহর চাইতে বেশি নাকি? আয়াতের মধ্যে যেহেতু ওয়াও শব্দ নাই, যেহেতু এখানে থামার কোনো অপশন নাই, আর আমার দয়া তো আল্লাহর চাইতে বেশি নয়, তুমি আমাকে বাধা দিও না, সরে যাও। এই কথা বলে আমার ভাইয়েরা, হযরতে ওমর নিজের কলিজার টুকরা সন্তানকে চাবুক মারা শুরু করেছে। 80টা ব্যাট যখন মারা হয়ে গিয়েছে, নাক মুখ দিয়ে রক্ত উঠে সন্তান জমিনের উপরে বেহুশ অবস্থায় পড়ে আছে। আমার ভাইয়েরা, আরো 20টা মারা লাগবে। এক পর্যায়ে মরার উপক্রম হয়ে গিয়েছে, সন্তান একেবারে মারা গেছে। আমার ভাইয়েরা, কিন্তু আরো বাকি 20টা মারা লাগবে। এই 20টা আবার কে খাবে? এই খেয়াল করে জল্লাদকে ডাক দিয়ে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতে নিজের কলিজার টুকরা সন্তানকে নিজের হাত দিয়ে গোসল করিয়েছেন। কাফনের কাফন পরায়া নিজের সন্তানের চেহারার দিকে তাকায়া বলতেছেন, আব্দুল্লাহ, কলিজার টুকরা সন্তান আমার, মনে কোনো দুঃখ পেও না বাবা, তুমি মনে কোনো কষ্ট নিও না।